দৃষ্টি শক্তি একটা যোগ্যতা, ঠিক না? দৃষ্টি শক্তি যোগ্যতা বোঝেন? কি যোগ্যতা? দেখার যোগ্যতা, ঠিক না? সত্য তো? সারা দুনিয়া দিয়া কি কোনো অন্ধত্ব দূর করা সম্ভব? দৃষ্টি শক্তি কিনা সম্ভব? আরে একমত? বুঝে আসতেছে? আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুসলমানকে যোগ্যতাগুলা দিছিলেন, আমাদেরকে যোগ্যতা দিয়ে সাজাইছেন। যোগ্যতাগুলা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, বিশেষভাবে মুসলমানকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় জন্ম দিয়েছে। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না। এই যুগে যদি আল্লাহ কাউকে ইচ্ছা দিত যে তুমি কোন ঘরে যাবে, তাহলে তুফানের কারণে মনে হয় আমাদের কোন সন্তান মুসলমানের ঘরে আসতে চাইত না, ঠিক না? কি বলেন? আসতে চাইতো নাকি? মুসলমানের ঘরে আমাদেরকে কে জন্ম দিছেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? ইসলামের সর্বশেষ বেনিফিটটা হলো আমি পাবো না পাবো না? ইসলামের সর্বশেষ একটা বেনিফিট আছে, এটা শুনাই আমার কথা আগে নিয়ে যেতেছি। যারা সদিচ্ছায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান লেখে, সদিচ্ছায় সর্বক্ষেত্রে কি লেখে নিজেকে? যেমন আমাদের দেশে কিছু জায়গায় ধর্ম লিখতে হয়, স্কুলে ভর্তি হইতে হইলেও ধর্ম লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও ধর্ম লিখতে হয়, জায়গা জমিনের দলিল করতে গেলেও ধর্ম লিখতে হয়, ব্যবসা বাণিজ্যের ডিড করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ, বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায়া যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দোজখে যাবে, কোন এক পর্বে কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, অনলাইনে আমি দেখতাম যে তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথে, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে,
ওই নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে। তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারিও হইতাম, তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে। সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না। আমাদের মাথায় একটা মুকুট আছে, মুকুট বুঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা? চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে। যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত বুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতরে যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টিশক্তি একটা যোগ্যতা। দৃষ্টিশক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না? সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাক শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এইখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছে। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি মানে। কাকে? কাকে? নিজেকে দামি মানে। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে। শ্রবণ শক্তি দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য, বাক শক্তি দিছিলেন দামি বানানোর জন্য, দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। বলেন তো, বর্তমানে হজ করতে কয় টাকা লাগে? নিম্নে কমসে কম কত? মেনে নিলাম আপনারটা 6 লাখ, ঠিক না? সময় লাগে কয়দিন?
আচ্ছা, টোটাল 2 সপ্তাহ 10 মাস, ঠিক না? 14 দিন, ঠিক না? কমসে কম কত? 14 দিন। টাকা লাগলো কত? সময় লাগলো কত? যেতে হবে কোথায়? মক্কা মদিনা, ঠিক না? সত্য তো? দৃষ্টি শক্তি দিয়েছিলেন দামি বানানোর জন্য। হজ করতে গেলে 6 লক্ষ টাকা লাগে। হায় হায়, আল্লাহ গরিবদেরকে কেমন ভালোবাসছিলেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কেমন ভালোবাসা দিছিলেন। হজ করতে গেলে কমসে কম 6 লক্ষ টাকা লাগে। সময়ের দিকে দেখলে 14 দিন লাগে, দূরত্ব দেখলে মক্কা মদিনা লাগে। দূরত্ব মক্কা মদিনা। অথচ কোন সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, আরে বলেন না, আরে বলুক না হুজুররা, হুজুররা বলুক না, যদি কোন সন্তান সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে। কিন্তু এখানে তো একজন যুবকও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায়। যদি জিজ্ঞাসা করে তুই দৌড়াস কেন, বলে তুমি বুঝবে না। বলে বল না দেখি বুঝি কিনা। বলে আমি তো গরিব, হজ করার তো সুযোগ নাই, 6 লক্ষ জমাইতেও পারবো না, করতেও পারবো না। 14 দিনের জন্য যদি চলে যাই, ডেলি আনি ডেলি খাই, 14 দিন আমার সংসারও চলবে না। যেতে হবে মক্কা মদিনা, এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না। আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের সওয়াব মিলে। তাই আমি ছুটা যাইতেছি, ঘরে যাইয়া মাকে সদয় দৃষ্টিতে দেখব, বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের সওয়াব আমার আমলনামায় লিখব। আর আল্লাহর রাসূল বলেন হজ্জুল মকবুল, কবুল হজ, এটার বিনিময় একমাত্র জান্নাত। হইল নি জান্নাত না হইল না? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে। বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে জমিনে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামা, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা রূপান্তরিত হতো বালুতে, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এজন্য হাদিসে আছে কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন, আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়েতে আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু মানুষ আছে, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে
সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা গরিবেরও হতে পারে, সেটা ধনীরও হতে পারে, সেটা শাসকেরও হতে পারে, সেটা শাসিতরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে, ইদান উহাব্বিলু লাকা বাতুনি খাদরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহর রাসূল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলেন, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় না। দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহওয়ালারা লেখছেন, তুই চিৎকার দিতি। किसी को खाने में मजा आता है, किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কানতে কানতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আইসা উঠাবে। তো যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন। যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের 8 দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে জান্নাতের 8 দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারবো। আল্লাহর রাসূল বলছে, ফালিতাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে। ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিন্তু যেই দরজা দিয়া ঢুকবে ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকবে, 8 দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লি। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লি। আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে, পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো। ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে। এরকম অভয় দিয়া নিয়ে যাবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম,
আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। বুঝলে অল্পতেই বুঝবে, আর না হইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। বুঝ যদি নিতে চাই তাহলে এক কথাই বুঝ নেওয়া যায়। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন, রাত্রে ঘুম ভেঙে গেছে, কারো পায়ের আওয়াজে, তো কান পাইতা দেখতেছিলেন পায়ের আওয়াজটা মাথার উপরে ছাদে হইতেছে, তাও ওনার রাজ প্রাসাদের ভিতরে, প্রাসাদের ছাদে। কেননা উনি ওই সময় বলখের রাজা ছিলেন। প্রহরীকে ডাইকা জিজ্ঞাসা করছে, আমার ছাদে লোক গেল কি করে? আর এই গভীর রাত্রে ছাদে হাঁটে কে? আবার হাঁটাও এত জোরে যে আমার ঘুম ভেঙে গেল, যাও জলদি ডেকা নিয়ে আসো। তো যে ডেকা নিয়ে আসছে, তো ইব্রাহিম না আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ওই তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো রাজা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না। রাজা ছিলেন কিন্তু কি ছিলেন না? কি অহংকারীও ছিলেন না। কি ছিলেন না? কি আমাদের সমাজে তো বেয়াদব না হইলে অহংকারীও হয়ে যায়, ঠিক না? তো রাজা মুস্কি মুস্কি হাসতেছে শুনা যে উঠ, খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো বলতেছে, পাগল নাকি তুই আমার ছাদে উঠ পাবি কি করে? উঠ তো জঙ্গলে, না হয় মরুভূমিতে। তো ওই ব্যক্তি নিজেও মুস্কি মুস্কি হাসা বলতেছে, রাজা 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 মহাদয়, উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বজ বলতে দেরি, বিবেকের পর্দা খুলতে দেরি হয় না। এক শব্দে বিবেকের পর্দা খুলে গেছে। সকালবেলা রাজত্ব ছেড়া দিয়ে বাহির হয়ে গেছে। বাকিটা ওলামাদের থেকে শুনে নিয়েন। আজকে আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। এরকম দুনিয়ায় হাজারো মানুষ আছে, এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল 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 নাম ছিল। কিফিল যে নিজেকেও নিজে মানুষ বলতো না, বলতেন আমি কুকুরের ন্যায়। তার একটা বদ অভ্যাস ছিল, যেটার জন্য তাকে প্রতিদিন বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা দিতে হতো। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে এক কোনায় বসে অজরে কাঁদতেছে। তো কিফিল বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানোস? তুই যে রূপটা দেখা আমাকে নিয়ে আসছস, আমার যে রূপ, বাহ্যিক রূপ, যে রূপটা দেখা তুই আমাকে টাকা দিয়ে নিয়ে আসছিস, এই রূপটা তো আল্লাহর দেওয়া। কালকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো? যদি তুই আমার গায়ে হাত দিয়া দিলি, তাইলে এই চেহারাটা নিয়ে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? এই জন্য কাঁদতেছি। খোদার কসম, তীর মারলেও মনে হয় তিফিলের দিলে এত জোরে লাগতো না। কথাটা শুনতে দেরি, কিফিল চিৎকার দিয়ে জমিনে পড়তে দেরি হয় না। বলছে, বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা? তাইলে অর্থের পাহাড় তো আল্লাহ আমাকে দিছে। আমি যে ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা
এই বদ অভ্যাসের পিছে ডেলি খরচ করতে 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 আসতেছি, কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? বলছে বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই মাইনা নিস। বলছে সেটা কি? হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেড়া দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অল্প কথাই যদি দিলে লাগে তাহলে যথেষ্ট। আমি বুঝাইতেছিলাম আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, দৃষ্টি শক্তির যোগ্যতা, শ্রবণ শক্তির যোগ্যতা, বাক শক্তির যোগ্যতা, মেধার যোগ্যতা, চিন্তার যোগ্যতা, হাতে কর্মের যোগ্যতা, পায়ে চলার যোগ্যতা, পূর্ণতার যোগ্যতা, লক্ষ কোটি যোগ্যতা দিয়ে যে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। নারীকে আলাদা যোগ্যতা, পুরুষকে আলাদা যোগ্যতা, যুবককে আলাদা যোগ্যতা, যুবতীকে আলাদা যোগ্যতা, শিক্ষিতকে আলাদা যোগ্যতা, অশিক্ষিতকে আলাদা যোগ্যতা, ধনীকে আলাদা যোগ্যতা, গরিবকে আলাদা যোগ্যতা। রব্বে কাবার কসম, আওয়াজ না ধ্যান, যোগ্যতা দিয়ে সাজাইছিলেন নিজেকে দামি বানানোর জন্য, যেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কিনেন। এই জন্যই তো কোরআন এক জায়গায় বলতেছিল, চিৎকার দিয়া রাফিতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন চিৎকার দিতেছিল, মানুষ এই সামান্য দুনিয়া পায় হারায় গেল। যুবকরা তো অ্যান্ড্রয়েড সেট পাই হারায় গেছে, না হারায় নাই? যুবকরা অ্যান্ড্রয়েড সেট পায় হারাও না, তোমরা রাগ হয়ে গেল, হারাও না। সারা দিন তো তোমরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ইন্টারনেটের ভিতরে পড়ে থাকো, ফেসবুক আর গুগলে পড়ে থাকো, সারাদিন চ্যাট করতে থাকো, হারায় গেল। এই চাইনিজ সেট পায়া সবার হাতে তো আইফোনও না। আইফোন যদি হতো তাহলে তো মেনে নিতাম যে চায়না সেট আর এখন কারো হাতে নাই। এই ইন্ডিয়ান আর চাইনিজ সেট পায়া, রেডমি আর ওপ্পো পায়া হারায় গেল, জান্নাত ভুলে গেল। তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য, আর তুমি এই পচা সেট পায়া হারায় গেল। যুবক, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার, তাহলে এই মাউটটা এখানে রাখতাম না, এটাকে মাটিতে লাগায় দিতাম, এই টঙ্গীর মাটিতে, গাজীপুরের মাটিতে, যে নিচের মাটিটা কি বলে, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলে তামশি আলা বাহরি, তুমি আমার পেটে চলমান, অতি সত্তর আমার পেটে আসে। তাকুলুকা, যখন মানুষ অট্ট হাসি দেয় না, অট্ট হাসি, আমরা যখন আওয়াজ দিয়ে হাসি, অট্ট হাসি, উচ্চ স্বরে হাসি, তখন নিচের মাটিটা বলতে থাকে তাদহাকু আলা যাহরি, তুই পিঠে হাসিস, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। ওই কান্না কোনোদিন থামবে না। একটু আগে না বলতেছিলাম, এক বাবাজির কাহিনী শোনাইতেছিলাম না একটু আগে, যে চৌরাস্তায় বসা সারাদিন কান্ত। একজনে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি এইখানে বসে কাঁদো কেন? বলে এই জন্য কাঁদি, আজকে তো আল্লাহ ডাকতেছে মাপ চাওয়া করার জন্য, কিন্তু কেউ তো মাপ চাওয়ার জন্য প্রস্তুত না, কেউ তো মাপ চায় না।
সব তো মাতালের মতো চলতেছে। 2 দিন পরে দেখছে আবার কবরস্থানে কাঁদে, বলছে বাবাজি তুই কবরে বসে কাঁদিস কেন? এখানে তো কেউ নাই, শুধু কবর আর কবর। তো বাবা বলতেছে আমি চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতে 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 জান দিয়া ফেলতে চাইতেছে, কিন্তু উপর থেকে একবারও সাড়া আসে না। সত্য তো এটাই। হাসির উপরে তো মাটি বলতেছে তুই হাসিস, অচিরি হইতে পারে তুই আমার পেটে কাঁদবি। যখন ফুর্তি করে না, ফুর্তি, আমার সমাজ ফুর্তিতেই বেশি কাটে। যখন ফুর্তি করে তো জমিন বলতে থাকে তাসুরু আলা বাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করতেছো তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। হতে পারে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং তামাশা, যেমন 14 তারিখে রং তামাশাই চলতে থাকে, যদিও বললে তো আবার চেতা যাব, বলবো একবার চেহারা দেখলে তো মনে হয় সব শেখ খাওয়া। এই যুবক যতটি দেখা যেতেছে না, একবার না একাধিকবার শেখ খাওয়া। প্রত্যেক 14 তারিখে শেখ খায়, ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ, কি আই ডট ডট, যদিও খায়া গেল, লয়া গেল, ফুলও নিল, তারপরও বাড়িতে যেয়া জুতা পাঠায়া দিল। আবার সামনে 14 তারিখ আসতেছে, আবার নিশায় পড়বে, আবার শেখ খাবে, ঠিক না? তো এরা 14 তারিখ আসলে রং তামাশায় মেতা ওঠে। জমিন বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তোমাকে রং তামাশায় আমার পিঠে খাইতেছেন তাই না যুবক? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আয় তোকে পোকামাকড় আমার পেটে খাবে। গাজীপুর তো ওই জমিন যেখানে ফিরোজ শাহ গান গাইতে আইসাই জান দিয়া দিছিল, 1 মিনিটের নাই ভরসা। লেখছিলেন নিজে, গাইছিলেনও নিজে, আবার ওই গানের ভিতরেই তার জান গেছে। এই গাজীপুরের স্টেজে যুবক, এর জন্য আমি বুঝাইতেছিলাম যে আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিছেন, এটা নিজেকে দামি বানানোর জন্য। সত্য। এই জন্যই মুসলমানের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ বিনিময় রাখছেন, মোটা মোটা প্রতিদান রাখছেন, মোটা মোটা। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। যদি দামি বানাইতই তাইলে তো আজকে মসজিদ গুলা খালি হতো না। 5 বেলা আল্লাহ ডাকে, মসজিদ গুলা খালি। বরকত জীবন থেকে শূন্য হতো না। আজকে প্রত্যেক ফ্যামিলি সবাই কামায়, কিন্তু তারপরও শূন্যতা দূর হয় না, হায় হায় দূর হয় না। হবে কর্তিকা, রব্বে কাবার কসম, আজকে আমাদের সমাজের মসজিদ গুলো আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। যে আল্লাহ, উচিত তো ছিল মানুষ যখন উন্নত হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, পদস্থ হয়, তো ও উন্নত সোসাইটি তালাশ করে। গাজীপুরের মানুষ গুলশানে থাকে, বনানী থাকে, বাড়িদারা থাকে, উত্তরা থাকে, ধানমন্ডি থাকে, দামি দামি ফ্ল্যাটে থাকে। যদি জিজ্ঞাসা করে আপনি ওই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন, বলছে আল্লাহ কিছু পয়সা দিছে তো ছেলেগুলাকে মানুষ করতে হবে,
একটা ভালো পরিবেশে থাকতে হবে। এই জন্য আমি গাজীপুর ছেড়ে চলে আসছি। ও গাজীপুরের মানুষ, একটু ভাবেন না, আল্লাহ নিজের ঘরটাকে আমাদের গলিগুলি কেন দিলেন? আমাদের গলিগুলা কি উন্নত? যুক্তিতে বলে আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে আপডেট কে? 99 পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। উনি কেন নিজের ঘরটা আমাদের গলি গলি দিলেন? কেন দিলেন উনি আমাদের ঘরটা আমাদের গলি গলি? কেন দিলেন আমাদের গ্রামে গ্রামে, আমাদের চড়ে চড়ে? কেন দিলেন আমাদের জঙ্গলে জঙ্গলে? কেন দিলেন আমাদের পাহাড়ের চূড়ায় চূড়ায়? কেন দিলেন নিম্ন এলাকায়? কেন দিলেন উচ্চ এলাকায়? যেখানেই বানাইতে চাই ওইখানেই বানানোর অনুমতি কেন দিলেন? এই জন্যই দিছিলেন আমি যেন আমাকে 2 কদম দিয়ে দামি বানাইতে পারি। আফসোস আফসোস আফসোস। চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চান যে আমি আমাকে দামি বানাই, চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলেন। বলেন বলেন বলেন। আরে সবাই বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাম আজকে থেকে করেন। পারেন? পারবেন করতে? কয়টা কাজ? কয়টা? আমি এই সময় এই মজমার জন্য বলতেছি। এদের চেহারা আমাকে বলে কিছু। আমি জানি এইখানে কোনো কোটিপতি আসে নাই। আমি জানি এখানে বিরাট বড় কোনো বাড়িওয়ালা আসে না। সব শ্রম পেশার মানুষ, ঠিক না? বেশিরভাগই তো 99.99 হবে সব শ্রম পেশার মানুষ, ঠিক না? কর্মজীবী মানুষ, ঠিক না? বেশি কিছু করতে হবে না, একটাই আজকে থেকে পারবেন। হ্যাঁ, বুক আজকের থেকে অঙ্গীকার করে বলেন যে আমি আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা ওয়াদা। নামাজ সবকিছুর সাথে আপোষ করব, কিন্তু নামাজের সাথে কোনো আপোষ হবে? পারবেন? পড়বেন? এখন পাগড়ি দেওয়া হবে আর সমস্ত কাতারে মাদ্রাসার সহযোগিতার জন্য ব্যাগ রাখা আছে। যতটুক পারেন আপনারা সহযোগিতা করেন, উঠা চলে যান না। মাদানী সাহেব আসবে এখন, আপনাদেরই এলাকার, উঠা যান না কেউ। ব্যাগগুলো ছেড়ে দিই, ব্যাগগুলো ছেড়ে দিই। শেষে সবক জানা রয়েছে।